নন বন্ডেড ফ্যাক্টরিগুলোকে বেসিক্যালি গভর্নমেন্ট আরও প্রণোদনা দেওয়া উচিত, কারণ তারা স্থানীয় বাজার থেকে পণ্য সংগ্রহ করে, কাঁচামাল সংগ্রহ করে রপ্তানি করে থাকে। কিন্তু দেখা যাচ্ছে যে এই নন বন্ডেড ফ্যাক্টরিগুলো কিছু নীতি সহযোগিতার জন্য ভালোভাবে তাদের যে পরিমাণ এক্সপোর্টের ক্যাপাসিটি আছে সেই পরিমাণ এক্সপোর্ট তারা করতে পারছে না, শুধু দুইটা ছোট ছোট নীতির জন্য। একটা হলো ব্যাংকিং, তারা যথাযথভাবে এবং প্রপারলি যতটুকু ব্যাক টু ব্যাক করা প্রয়োজন অতটুকু ব্যাক টু ব্যাক করতে পারছে না, এবং কিছু কিছু ব্যাংক তাদেরকে ব্যাক টু ব্যাক করতে দিচ্ছে না বিকজ বন্ড লাইসেন্স নাই বলে। কিন্তু আসলে বন্ড লাইসেন্স থাকার কোনো বাধ্যবাধকতা নাই এক্সপোর্টের ক্ষেত্রে। এক নাম্বার 2 হলো যে নন বন্ডেড ফ্যাক্টরিগুলো যখন কোনো বন্ডেড ফ্যাক্টরির কাছ থেকে কাঁচামাল সংগ্রহ করে, তখন বন্ডেড ফ্যাক্টরি তাদেরকে বলতেছে যেহেতু আপনি নন বন্ডেড ফ্যাক্টরি, অথবা আপনার সাথে আমি আমার ইউডি/ইউপি সমন্বয় করতে পারবো না। যে জিনিসটা বড়ই একটা বৈষম্য আমি মনে করি, এবং এই বৈষম্য দূরীকরণের জন্য আমরা কাজ করছি। আশা করি আগামী সপ্তাহে আমরা এনবিআর চেয়ারম্যানের সাথে এই বৈষম্যটা নিয়ে বসবো, এবং আশা করি তাকে বুঝিয়ে এই নীতি সহযোগিতা আমরা নিয়ে আসতে পারবো বলে আমি আশা করছি। যেটা পত্রিকার মাধ্যমে দেখতে পেলাম যে কোরিনের যে পরিমাণ, ব্যাড লোনের যে পরিমাণ, এটা আশঙ্কাজনক হারে বেড়েছে গত কোয়ার্টার। এটার বড় কারণ হলো যে গত সরকারের আমলের এই পুকুর চুরি এবং ব্যাংকগুলোকে যেই পরিমাণে সুরঙ্গ করা হয়েছে সেটার একটা ইম্প্যাক্ট এখন পড়েছে। কিন্তু সেটা আমার কাছে যে জিনিসটা বেশি চিন্তার বিষয়, যে যারা অলরেডি ওই টাকাগুলা অলরেডি এই দেশ থেকে পাচার করেছে তাদের যথাযথ বিচার করা হোক, যারা ইচ্ছাকৃত ঋণ খেলাপি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, আর যারা এদের কারণে ইম্প্যাক্টেড হয়েছে তাদেরকে উচিত সরকার তাদেরকে সহযোগিতা করে বিজনেসে ফিরিয়ে নিয়ে আসা। এক্ষেত্রে আমার প্রস্তাব হলো যে যদি গভর্নমেন্ট এই যে ক্লাসিফিকেশন যে লোনগুলো আছে এগুলোকে যদি ছোট ফ্যাক্টরির জন্য 1% এবং বড় ফ্যাক্টরিগুলোর জন্য যদি 2% ডাউন পেমেন্টে 10 বছরের কিস্তি, এবং ছোট ফ্যাক্টরিগুলোকে যদি 15 বছরের কিস্তি করে দেয়, তাহলে আমি আশা করি এই কুরিনের সংখ্যাটা কমবে এবং যারা প্রকৃত ব্যবসায়ী তারা উপকৃত হবে এবং রপ্তানি বাড়বে।